আজ আমি আবারও শেয়ার করব মুরগি ভর্তার রেসিপি। খুবই সিম্পল ওয়েতে একদম চুটকি বাজায় তৈরি করে নিতে পারবেন এবং খুব টেস্টি একটা রেসিপি। তো স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো এইটা করার জন্য আমি প্রথমে মশলা করে নিতেছিলাম। তো বাটিতে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়া দিয়ে দিছি, আর দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া। দেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর দিছি গোটা গরম মশলা, আর হচ্ছে গুঁড়া গরম মশলা, দুটোটাই দিছি। তো এখানে গোটা গরম মশলার জন্য একটা হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিছি। আর এখানে 3 চামচ পরিমাণ আমি টমেটো পেস্ট দিয়ে দিছি, আর দিয়ে দিছি 2 ফালি লেবু চিপড়ায়া। লেবু দিলে একদম বারবিকিউর মতো একটা ফ্লেভার আসে, তাই জন্য আমি সব কিছুতে লেবু দিতে খুব বেশি পছন্দ করি। আর দিয়ে দিছি ধানি লঙ্কা 4 পিস। এখানে কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিছি সয়াবিন তেল। আর দেখেন আমি চিকেনগুলো একদম ছোট ছোট কইরা পিস পিস কইরা কাইটা নিছি। তো এগুলো হচ্ছে প্রথমে আমি ভাইজা নিব, ভাজার পরে হচ্ছে আমি রেসিপিটা করব। তো এর ভিতরে আমি খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিব। দেওয়ার পরে সুন্দর করে একদম নাড়ায় চাড়ায় ভাইজা নিব, একটু ব্রাউন ব্রাউন করে একটু কালার হবে, তখন বুঝতে পারবেন যে ভাজা শেষ। এই যে দেখেন আমার ভাজা শেষ। তো আমি এটা হচ্ছে কড়াই থেকে না উঠাইয়াই একটা সাইড করে এর ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ যে কুচায় রাখছিলাম ওইগুলা। দিয়ে দেওয়ার পরে এগুলো সুন্দর করে একটু ভাজা নেব। এখানে হলুদ দেওয়া আছে, তাই জন্য আমি এক্সট্রা করে আর হলুদ দেই নাই। তারপর আমি যে মশলাটা করে রাখছিলাম মশলাটা দিয়ে দেব, আর একটু জল দিয়ে ওই জলটা হচ্ছে টাইনা গেলে হয়ে যাবে, যেহেতু ভাজার সময় মুরগিটা সেদ্ধ হয়েই গেছে। তো এখানে স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে দেখেন একদম জলটা টাইনা গেছে, পরে উপরে তেল ভাসতেছে আর কতটা ইয়ামি লাগতেছে। এটা হচ্ছে আপনারা সংরক্ষণ করে পরেও খাইতে পারবেন, মানে খুবই টেস্টি টেস্টি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।